হয়ে গেছে, বিনা সাসপেনশন উঠিয়ে কাজ করে। দুই, এই বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে এই বারাসাত জেলায় অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা। আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাই। আমাদের জানেন আপনারা যে সামনে একটা পাইলট থাকে রাজ্য সরকারের তরফ থেকে, তারপরেও যতটা টাইম লাগে সাধারণ মানুষদের অসহ্য যন্ত্রণা ভুগতে হয়। সে চাপাডালির মোড় হোক বা ডাকবাংলো মোড় হোক বা সামনের দিকে রেলগেট হোক, বারাসত কলেজের সামনে, এই পুরো জায়গাটা কনজেস্টেড এরিয়া। এবং এই কনজেস্টেড এরিয়ায় আমাদের লোকজন তারা সমানে পথচারীরা এখানে এর সম্মুখীন হয়। আমরা যদি দেখি প্রত্যেকবার ফি বছর বন্যার সময় বারাসত হোক, ব্যারাকপুর হোক বা আমাদের অশোকনগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি সেখানে জল জমার মতো ঘটনা ঘটে। এবং প্রত্যেকবার বন্যার সময় আপনারা দেখবেন নৌকো চড়ে লোক যাচ্ছে, তার ছবি বেরোবে বাংলার প্রথম দিকের সমস্ত পত্রপত্রিকায়, এবং তাতে এই এলাকার কোনো না কোনো বিধানসভার চিত্র আপনারা দেখতে পাবেন। তার মূল কারণ কি? তার মূল কারণ যদি দেখি, নিকাশি ব্যবস্থা ঠিক নেই। আমি এই পাশের ট্রেনটাই লক্ষ্য করছিলাম যখন বসেছিলাম, এই ঠিক এই পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তাতে আমি দেখলাম পাথর থেকে শুরু করে প্রদীপ থেকে শুরু করে মানে যত রকমের জিনিসপত্র হতে পারে সমস্ত কিছু করে ডাম্প করা আছে। এখন কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখন শুকনোর সময়, মানে বৃষ্টি নেই। যেই বৃষ্টি আসবে, যেহেতু এর জল ধারণ ক্ষমতা কমে গেছে, জল উপচে আবার রাস্তার উপরে আসতে পারে। এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে অশোকনগরের পদ্মা খাল পলি তোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, সেখানে পলি তোলা হয়নি। সমগ্র উত্তর 24 পরগনাতে এই যে আমি বলছিলাম ড্রেন থেকে শুরু করে অনেক জায়গায় পুকুর বুঝিয়ে বহুতল তৈরির জন্য জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে পুকুরের, নদীর। তার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে প্রতি বছর বন্যায় এই বিস্তীর্ণ এলাকা কোথাও না কোথাও বন্যা প্লাবিত হচ্ছে, আর মানুষের ঘরে সাপ পর্যন্ত ঢুকে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। জল জমার সমস্যার কোনো স্থায়ী সমাধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পৌরসভা আছে সেই সমস্ত পৌরসভা করতে পারে। আমরা এই উত্তর 24 পরগনায় দেখেছি যে বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে এবং মানুষ সর্বশান্ত হয়েছে। একদিকে যেমন মানুষের স্বাভাবিক যে বাসস্থান, স্বাভাবিক যে পরিষেবা পাওয়ার কথা, পরিষেবা পাই না, উল্টে আমাদের এখানে জঞ্জাল থেকে শুরু করে সমস্ত কিছুকে পৌরসভা স্তূপ করছে যে রাস্তার উপর। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড, তার সাথে সাথে নেতাদের চুরি। কিন্তু তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে এই উত্তর 24 পরগনায় এত বড় সুযোগ থাকার পরেও কেন আমাদের কেন্দ্র সরকার বারবার চেষ্টা করার পরেও রাজ্য সরকারের শুধুমাত্র অসহযোগিতার জন্য এই এলাকার 4 থেকে 5,000 যুবক যুবতীর প্রত্যক্ষ কর্মসংস্থান হতো, এই ধরনের প্রকল্পকে আটকে রেখেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার অশোকনগরে ওএনজিসি একটি তেলের বেড, মানে অয়েল বেড যাকে বলে, অয়েল এবং গ্যাস বেড, সেই অয়েল এবং গ্যাস বেড খুঁজে পেয়েছে। তাতে 300 ঘন মিলিমিটার, তার থেকেও বেশি, 300 থেকে 450 ঘনমিটার গ্যাস এবং 300 থেকে 450 ঘনমিটার পেট্রোলিয়াম, তার উপস্থিতি জানা গেছে। এতে কত বিনিয়োগ হতো ধরা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে 4,500 কোটি টাকা কেন্দ্র সরকার বিনিয়োগ করবে। 4,500 কোটি টাকা বিনিয়োগ হতো, কম করে 4 থেকে 5,000 উত্তর 24 পরগনা জেলা এবং তার আশেপাশে মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হতো। পরোক্ষ কর্মসংস্থান কত হতো তার হিসেব নেই, এর কয়েক গুণ। যেমন টাটার কারখানা হওয়ার কথা ছিল, আপনারা জানেন, সেখানে সিঙ্গুরে, তাতে যতটা প্রত্যক্ষ কর্মসংস্থান হতো তার থেকে অনেক বেশি পরোক্ষ কর্মসংস্থান হতো। আজকে সেই জায়গাটা কিন্তু এখানকার রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিচ্ছে। আমরা দেখেছি এখানকার বিধায়ক, আমাদের এই যে পাশে ভাই আমার তাপস ঘোষ বসে আছে, তার এলাকার বিধায়ক
তিনি আমাদেরকে উন্নয়ন তো দিতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিতে পারছে না, অথচ তার ফতোয়া আমাদেরকে শুনতে হচ্ছে যে দুর্গা পুজোর সময় যখন নামাজ পড়ার সময় হবে তখন নাকি দুর্গা পুজোর মাইক, প্যান্ডেলের মাইক নাকি বন্ধ রাখতে হবে। এই ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। গতকাল কলকাতার সন্নিকটে অ্যাকোয়াটিকাতে ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। আগে থেকে একটি গানের প্রোগ্রাম, যা কোনো একটি বেসরকারি সংস্থা বা কেউ করছিল, আমার জানা নেই কারা করছিলেন, তারা পুলিশি পারমিশন নিয়ে অ্যাকোয়াটিকাতে মাইক বাজিয়ে একটি প্রোগ্রাম করছিলেন। স্থানীয় মুসলিম যারা, তাদের আপত্তিতে সেই প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়, কারণ নামাজের সময় নাকি মাইক বাজানো যাবে না। এই যে ভারতবর্ষকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা, পাকিস্তান বানানোর প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যে হচ্ছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই প্রতিচ্ছবি আমরা কখনো অ্যাকোয়াটিকাতে দেখতে পাচ্ছি, কখনো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কের